নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজটাকে বিরত রাখে। কথা বলেন ঠিক না ঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ অশ্লীল গৃহীত কাজটাকে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার মায়েরা, কিতাবের ঘটনা, এক যুবকের চোখের মধ্যে এক ইমামের স্ত্রী পড়ে গিয়েছে। ওই যুবক ওই নারীকে 4টি প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন হলো, ও মহিলা, তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, নইলে আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে, নইলে আমাকে বিবাহ করতে হবে। 4 নাম্বার, নইলে যে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব। আমার মায়েরা, নামাজ কিভাবে মানুষকে হেফাজত করে, একটা বারের জন্য গভীর কান লাগান মায়েরা। এই যুবক 4টি প্রশ্ন করেছে। এক পর্যায়ে যুবক প্রশ্ন করে চলে গিয়েছে। মহিলা ঘরের ভিতরে দরজা বন্ধ করে এবারে অঝরনা কান্নাকাটি করতেছে। ওই মহিলার স্বামী হুজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গিয়েছে। ইশার নামাজ পড়ার পরে তাফসীর গ্রন্থকার বলেন যে নামাজ শেষ করার পরে বাড়িতে যখন ফিরলেন, ফেরার পরে দেখে যে বিবি অঝরনায় কাঁদতেছে। স্বামী জিজ্ঞাসা করেছে, বিবি রে কি হয়েছে তোমার, বলো না বলো। স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি নামাজে চলে গিয়েছ। এক পর্যায়ে এক যুবক আমার গৃহে প্রবেশ করেছিল, করার পরে আমার 4টি প্রশ্ন করেছিল। 1 নম্বর যুবকের প্রশ্ন, 1 নম্বরে আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে, 2 নম্বরে আমাকে বিবাহ করতে হবে, 3 নম্বরে তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, 4র্থ নম্বরে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে আপন করে নেব। ও আমার স্বামী, এই 4টি প্রশ্ন যুবক আমাকে করেছে, কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছি যে আমি একজন ইমানদার মহিলা, আমি কেমন করে জিনায় লিপ্ত হব। আমার সংসারে কোনো সমস্যা নেই, এই সংসার ছেড়ে যে আমি তার কাছে কেমনে যাব। আবার আমার জন্য তোমাকে হত্যা করে হলো আমাকে তার কাছে নিয়ে নেবে, এমন প্রস্তাব করেছে আমাকে। আমি তো টেনশনের ভিতরে পড়ে গিয়েছি। এবার স্বামী বলেছে, স্ত্রী রে টেনশন করো না, টেনশন করো না। ওই যুবক তোমার কাছে যখন উত্তরে নিতে আসবে, ওই যুবককে তুমি বলবা, ও যুবক, তুমি আমাকে 4টা প্রশ্ন করেছ, তোমার 4টা প্রশ্ন আমি পরে বিবেচনা করব। তোমার কাছে আমার একটি প্রস্তাব, সেই প্রস্তাবটা হলো এই যে, এ যুবক, আমার স্বামীর ইমামতিতে তোমাকে 40 দিন জামাতে নামাজ আদায় করতে হবে। যদি তুমি 40 দিন আমার স্বামীর পিছনে যদি জামাতে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমার প্রশ্নটাই বিবেচনা করে পরে দেখো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর কান লাগান। আমার ভাইয়েরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার ভাইয়েরা গভীর কান লাগান। নিশ্চয়ই নামাজ হেফাজত করে অশ্লীল কাজ থেকে, গরিব কাজ থেকে হেফাজত করে। কেমনে করে? এবার যুবককে এই প্রশ্নটা দিয়েই দিলেন। এবার যুবক মনে করলেন এর একটা ব্যাপার নাকি। এবার যুবক নামাজ পড়া শুরু করলেন। এক পর্যায়ে আমার ভাইয়েরা ইমামের পিছনে নামাজ আদায় করা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 39 দিনকার দিন। তাফসীর গ্রন্থকার বলেন 39 দিন পেরিয়ে দিয়ে এবার 40 দিনকার মাথায় পড়বে। এমত অবস্থায় যুবক আর মসজিদ থেকে বাড়ায় না, ইমাম হুজুর আর জুম্মা থেকে মসজিদ থেকে বাড়ায় না। এক পর্যায়ে আমার ভাইয়েরা যুবকটি ওঠে না, ইমাম সাহেব ওঠে না। এবার 2 জনে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। এবার ইমাম হুজুর টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। আজকে 40 দিনের মাথার মধ্যে যদি ফলাফল যদি না হয়ে যায়, তাহলে আমার বিবির জন্য কি হয়ে যাবে। এবার যুবকটিও টেনশন করতেছে যে আমি কেমন খারাপ প্রশ্ন আমি করেছি এই ইমামের স্ত্রীকে। এক পর্যায়ে আমার ভাইয়েরা ওই যুবকটি ইমাম হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইমামের হাত ধরে বললেন, ও হুজুর, আপনি মনে কিছু নেবেন না, আজ থেকে নিয়ে 39 দিন আগে আমি আপনার বিবির গৃহের মধ্যে প্রবেশ করেছিলাম। আমি তাকে 4টি প্রশ্ন এমন নিকৃষ্ট এমন খারাপ প্রশ্ন করেছিলাম। হুজুর,
আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আপনি আপনার বিবিরে বলেন, আপনার বিবি যেন আমাকে এই 4টা প্রশ্ন থেকে যেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি চুরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো বিধবার টাকা খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো তোমার ভাতা ইতিম মিসকিনের সম্পদ কলমের ঘুদায় খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?